এই ভিডিওতে আমরা আলোচনা করছি এসএসসি জিডি 11/2/2025 সালের ম্যাথ কোশ্চেনগুলো। এইটা ছিল তোমাদের প্রথম শিফটের কোশ্চেন। তোমরা যারা 2026 সালে পরীক্ষায় বসবে দেখে নাও কেমন কোশ্চেন এসেছিল। এর আগে দেখো কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে। এটা আমার 8 নাম্বার ক্লাস। তোমরা আগে 7টা ভিডিও দেখে নেবে। দেখো যতটা শর্ট পদ্ধতিতে করানো যায় আমি করিয়ে দিচ্ছি। কয়েকটা কোশ্চেনই একমাত্র জটিল এসছে, বাকি মোটামুটি কোশ্চেন পেপার সহজেই ছিল। এই যে তোমাদের 14-15টা স্কোর হচ্ছে, 14-15টা বেশি অঙ্ক হয়নি, কারণ এটা এই যে কয়েকটা অঙ্ক ছেড়েছিল সেই অঙ্কগুলো দেখো যারা আগের বছর পরীক্ষা দিয়েছে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, 30, 13, 180, 234 লসাগু। অলরেডি অনেকেই করে নিয়েছে। তাহলে এখানে লসাগু 30, 13, 180, 234। তাহলে প্রথমে দেখো তুমি এখানে 3 খাও। 3 × 10 = 30, 13, 3 × 6 = 18, 3 × 7 = 21, 3 × 8 = 24। আবার দেখো 3 খাচ্ছে বা 2 খাওয়াতে পারো। 2 × 5 = 10, 13, 2 × 30, 2 × 3 = 6, 2 × 9 = 18। আবার দেখো 3, 5, 13, 3 × 10 = 30, 13, 3 = 19। এখানে 13, 5, 10, আগে 13ই খাওয়া। 5, 13 × 13, 10, 13, এবারে 5 খাচ্ছে। 5 × 1 = 5, 5 × 2 = 10। এখানে টোটাল গুণ করো। তার এমনি দেখো 5 × 2 = 10 রইল। আর এখানে আসছে দেখো 6 × 3 = 18, এই 9 × 2 = 18, আর এখানে 13 রইল। তাহলে 18 আর 13 যদি গুণ করো, 18 আর 13 আর 5 × 2 = 10, শূন্য রইল। তাহলে এমনিতেই আসছে আমার 34, 2340। গুণ করে দাও। 18 × 3 = 54, 18 × 18। তারপরে কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 148, 176, তাদের লসাগু দেওয়া আছে, গসাগু। তাহলে এইচসিএফ বা গসাগু মানে আমরা যদি সংখ্যা দুটোর গুণফল বাই লসাগু 3528। তা দেখো এখানে তোমরা ছোট ছোট করে কাটতে পারো, নাহলে সোজা যুক্তি ভাগ করে দিবে। 14, 8, 1, 7, 6, ছোট ছোট করে কাটবে, না হলে ভাগ করে দেবে। প্রথমে দেখো 3 × 4 = 12, 4 খাইয়ে দিচ্ছি। তাহলে এখানে আসছে 8 × 4 = 32, 4 × 2 = 8, আর 3 = 11, আবার 5 × 4 = 20, 21, আর 4 × 3 = 12, 14। তাহলে এখানে বিয়োগ করলে 7056। এবার দেখো 2 খাচ্ছে। 28 × 2 = 56, 35 × 2 = 70, মিলে গেল। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে ভাগ পদ্ধতিতে। তিনেরটা, একটি শ্রেণীর 22 জন শিক্ষার্থীর গড় বয়স 47 বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো পুরো শ্রেণীর গড় বয়স হচ্ছে 48 বছর। তাহলে গড় বৃদ্ধি কত? 47 আর 48, মানে 1 বছর বেড়েছে। তাহলে 1 বছর 22 জন শিক্ষার্থী আর একজন শিক্ষক, মানে 23 জন। তাহলে 23 জনের একজন 1 বছর করে বাড়লো, মানে 23 বছর। আর শিক্ষক যদি ওই দলে ঢুকতে চায় তাহলে 47 বছর বয়সী দলে, তাহলে এখানে যোগ করে দাও। তাহলে এখানে হয়ে গেল 7 আর 3 = 10, আর 4 আর 3 = 7, 70 বছর শিক্ষকের বয়স। খুব সহজ। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার পাত্র রং করতে। তাহলে পাত্র মানে এখানে দেখো 2 ডাইমেনশনাল পিকচারকে আমরা শুধুমাত্র আঁকতে পারি, আর 3 ডাইমেনশনাল পিকচারকে আমরা স্পর্শ করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার। এটা গোলক। তাহলে গোলকের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল কি?
বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr², এত বর্গ আয়তন। তাহলে 4 × 22 এর 7, আর আর এর ভ্যালুটা 7, তাহলে 7 × 7 রেখে দাও, গুণটা রইল। টোটাল খরচা হয়েছে এই টাকাটা। তাহলে প্রতি বর্গ এককে খরচ, সূত্র হচ্ছে প্রতি বর্গ এককে খরচ। এটা দেখো সব ক্ষেত্রে এই সূত্রটা, প্রতি বর্গ এককে খরচ মানে হচ্ছে মোট খরচ বাই ক্ষেত্রের ক্ষেত্রফল, মোট খরচ বাই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে মোট খরচ কত এসছে? 18480 ডিভাইড বাই, দেখো আমি গুণটা করলাম না, এখানে দেখিয়ে দিচ্ছি 4227, পুরো কাটাকাটি করো, ক্যালকুলেশন করলে এখানে পাবে। দেখো প্রথমত 7 দিয়ে কাটো, বা 4 দিয়ে কাটতে পারো, 4 × 4 = 16, 4 × 6 = 24, 4 × 2 = 8, 7 × 6 = 42, 7 × 6 = 42। এবার দেখো 22 3-এ, তার অ্যান্সার হয়ে গেল কত? 30। প্রতি বর্গ এককে 30 টাকা খরচ। কোশ্চেন নাম্বার 5, একজন ব্যক্তি মোটরসাইকেলে 60 কিমি গড় গতিবেগে একটা জায়গায় যান এবং 30 কিমি গড় গতিবেগে ফিরে আসে। পুরো যাত্রা তার গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ মানে হচ্ছে 2xy, আর 2 × গতিবেগের গুণফল বাই গতিবেগের যোগ, 2xy / x+y। 2 × 60 × 30, আর 60 30-এ যোগ করলে এসে কত? 90। 30 3-এ 90, শূন্যটা দিবে, 3 × 20 = 60। তার অ্যান্সার হয়ে গেল 40 কিমি/ঘন্টা। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, একজন দোকানদার একটি টেবিলের ক্রয় মূল্য থেকে 40% বাড়িয়ে মুদ্রিত মূল্য স্থির করে আর 25% ছাড় দেয়। সে 450 টাকা লাভ করে, তাহলে ক্রয় মূল্য করে। তাহলে ব্যাপারটা কত কি আছে দেখো, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, আছে কস্ট প্রাইস। তাহলে সে 100 টাকায় যদি কিনে থাকে, সে যখন ধার্য করছে 140 টাকায় স্টিকার চিটাই লিখছে। এবার 140 টাকার উপর যদি 25% ছাড় দেওয়া হয়, মানে 75/100, 25 3-এ 75, 25 4-এ 100, 4 3-এ 12, 4 5-এ 20, তাহলে 5 3-এ 15, 3 3-কে 9, 100। তাহলে দেখো এখানে 405 টাকা, 450 টাকা লাভ, আর পার্সেন্টেজে 5%। 5% মানে 450 টাকা, এক কত? 5 9 45, 90 টাকা, আর 100 কত? এখানে আসছে 9000 টাকা টোটাল খরচ। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 7, অশোকের কাছে 1612 টাকা আছে। দেখো সেম ডাটা এর আগে তোমরা করেছো। তার ছেলে রাজ আর বরুণের মধ্যে 8% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে পারে 14 আর 15 বছর। তাহলে 8% এখন কত? 108, পার্সেন্টেজটা যোগ হয়ে যাচ্ছে, 108/100। তাহলে এখানে টাকাটা ভাগ করছে রাজ আর বরুণ। যার সময়টা বেশি 14 বছর আর 15 বছর, যার সময়টা বেশি তার হবে 100, আর যার সময়টা কম তার হবে ওই 108। এবার কাটাকাটি, 4 25 100, 4 27। তাহলে এখানে দেখো 27:25 এদের হচ্ছে আনুপাতিক ভাগ, মানে কে কত অনুপাতে টাকা পাবে। তাহলে এখানে 52 একক মানে এই টাকাটা 1612 টাকা। তাহলে 1 একক মানে এখানে 52 দিয়ে কাটাকাটি করবে, তাহলে 1 একক সমান তোমরা পেয়ে যাবে 1612 ডিভাইড বাই 12। তাহলে 4 13 52, 4 4-এ 16, 0 4 13 3-এ 39, 13 কত? তাহলে 1 একক সমান যদি 31 টাকা হয়, তাহলে অশোক রাজকে কত টাকা দিচ্ছে? তাহলে 27 একক, 27 × 31 গুণ করে দাও। এমনিতে দেখো 27 3-এ 81, আবার 27 যোগ, তাহলে হয়ে গেল 837 টাকা। 837 টাকা অপশন। পরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার 8,
একটি অলংকারের মূল্য প্রতি বছর 5% হারে হ্রাস পায়। এই অলংকারের বর্তমান মূল্য এত টাকা হলে 2 বছর পর কত হবে? তাহলে দেখো সামনে গেলে বা 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর, মানে পরে পরে হলে 100 নিচে। তোমাদের যখন শতকরা চ্যাপ্টার করানো হবে তাহলে এখানে দেখো 12,500 টাকার উপর যদি আমরা 5% হারে হ্রাস পাচ্ছে 2 বছর যদি অ্যাপ্লাই করি, তাহলে 95/100, 95/, শূন্য শূন্য কাটো, 25×5 = 125, 25×4 = 100, তাহলে এখানে 95 স্কোয়ার। দেখো শেষে 5 যুক্ত সংখ্যার বর্গ করার নিয়ম হচ্ছে শেষে 5 যুক্ত সংখ্যার বর্গ করা নিয়ে 5-এর জন্য 25 আর 9 পরবর্তী সংখ্যা 10, 10 9 90, তাহলে 95 স্কোয়ার হয়ে গেল। তার সাথে আমাকে গুণ করতে হবে 5, 25×5 = 125 আর 9×5 = 45, একে ভাগ করতে হবে 4 দিয়ে। তাহলে এখানে দেখো 45125 / 4, তাই 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 4 একে 4, 4 2 8, 4 8 32, 4 একে 4, 4 2 8, 4 2 1128112, ऐसा है। পরের কোশ্চেন নাম্বার 9। তাহলে এখানে আছে দেখো রাম, অ্যান্সার গুলো ভগ্নাংশ আছে সেই জন্য অ্যান্সার দেওয়া হয়নি। রাম, রবি আর বিনা, তাহলে 16 দিন, 20 দিন আর 24 দিনে এরা একটি কাজ করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো, কাজ শেষ হওয়ার 5 দিন আগে রবি কাজ ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এখানে রবি 5 দিন আগে চলে যাচ্ছে, তাহলে কাজটি মোট কত দিনে শুরু? 16, 20, 24 লসাগু করো প্রথমত, লসাগু 240 এসছে, 240, তাহলে 16, 15 240, আবার 0 2 12, 24 10। তাহলে দেখো যে কাজ ছেড়ে চলে যাচ্ছে আগে থেকে তার কাজটা যোগ হবে, তাহলে এখানে দেখো 12×5 = 60, একক কাজ এক্সট্রা রয়েছে। এদের আনুপাতিক সমষ্টি কত? 37। যেহেতু রবি 5 দিন আগে চলে যাচ্ছে তাই 5 দিনের কাজটা দেখে নি কত হচ্ছে, তাহলে 240 আর 60 যোগ করো, 300 একক টোটাল কাজ / 37, এটাকে পূর্ণ করে দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবে 8 পূর্ণ 4-37 দিনে কাজটা কমপ্লিট। পরের কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 10। খুব ভালো করে দেখো এই কোশ্চেনটা, আজকে আমি ক্লাসে করাচ্ছিলাম তোমাদের। পেট্রোলের দাম 85% বেড়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোল বাবদ খরচ 11% বাড়ে? তাহলে এরকম খরচ আর আয় দিয়ে তোমাদের দুটো আমি ইনফরমেশন দিয়েছি যে এসএসসি জিডি আগামী দিনে আসবে। তাহলে এখানে দেখো ব্যবহার সমান কি জানি, ব্যবহার সমান খরচ বাই দাম। খরচ সমান দাম ইন্টু ব্যবহার, আমি যে টাকাটা খরচা করছি সেটা কত টাকা দিয়ে কিনছি আর কতটা ব্যবহার করছি, এটাই হচ্ছে খরচ সমান দাম ইন্টু ব্যবহার। তাহলে ওখানে উল্টে দিলে ব্যবহার সমান খরচ বাই দাম। তাহলে পূর্বে কিভাবে এর ব্যবহার হতো আর এখন কি হচ্ছে এটাই আমরা অনুপাত করব। তাহলে পূর্বে দেখো আমি 100% খরচা করতাম আর 100% দাম দিয়ে কিনতাম। এখন কি হয়েছে, খরচটা মাত্র 11% বেড়েছে, তাহলে খরচটা 11% বেড়েছে, তার মানে 111। আর এখানে দেখো পেট্রোলের দামটা 85% বেড়েছে, তাহলে 185, 100 কেটে গেল, তাহলে এদের অনুপাত কত আসছে 185:111। তাহলে কতটা কমছে, কমছে 74। তাহলে 185 সাপেক্ষে 74 কমছে, তাহলে শতকরা ব্যবহার কত কমাতে হবে, 74/185 ইন্টু 100, এটাই শতকরা। প্রাথমিক সাপেক্ষে বা পূর্বের সাপেক্ষে শতকরা হয়। এরপর দেখো 5 দিয়ে কাটো, 5 20 100, 5 3 15, 5 7 35, 37 2 74, 40 20 2 40% ব্যবহারটা কমে। পরের কোশ্চেন নাম্বার 11। দুটি ট্রেন
110 কিমি/ঘন্টা 140 কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত দিকে যাচ্ছে। একটা ট্রেন এদিকে আসছে, একটা ট্রেন এদিকে আসছে। বিপরীতে গেলে আপেক্ষিক গতিবেগ কি হবে? বিপরীতে গেলে আপেক্ষিক গতিবেগ 0। তাহলে 110 প্লাস 140 এত কিমি/ঘন্টা আছে। একে মিটার/সেকেন্ডে করতে গেলে 5-18 গুণ। আপাতত পুরোটা এখন লিখি, 250 ইন্টু 5, 250 ইন্টু 5/18, এইটুকুই থাক, মিটার/সেকেন্ড। এবার দেখো পরস্পরকে অতিক্রম করেছে সেই টাইমটা কত দেওয়া আছে? 5 সেকেন্ড। তাহলে মোট দৈর্ঘ্যটা কত? মোট দৈর্ঘ্য মানে হচ্ছে ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ ইন্টু তাদের পরস্পরকে অতিক্রম করার সময়। দুটো ইনফরমেশন আমরা এখানে পেয়ে গেছি, গুণ করে দাও। 250 ইন্টু 5 ইন্টু 5 625, একটা শূন্য বাড়লো, ডিভাইড বাই 250। এবার দেখো এই গুণটা তোমাকে সাইডে করতে হবে, তাতে দেখো গুণটা পাবে দশমিক ভাবে 347.222 এরকম করে চলতেই থাকবে। তাহলে বলো একটা ট্রেনের দৈর্ঘ্য তো 140 মিটার দেওয়া আছে, 140 মিটার, তাহলে মিলিত দৈর্ঘ্যটা 347.22। তাহলে অপর ট্রেনটা এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাবে। এখানে আসছে দেখো 7, এখানে 0, 2, আর এখানে 2, তাহলে 207.22 এত মিটার হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। তাহলে মিলিত দৈর্ঘ্য এটা, প্রথম ট্রেনটা বিয়োগ করে দিলাম, তাহলে দ্বিতীয় ট্রেনটা পেয়ে গেলাম অপশন এ। কোশ্চেন নাম্বার 12, দুটি সংখ্যা লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা 16 হলে অন্য সংখ্যাটি কত? কিছুই নেই, 8 দুগুণে 16 আর 2 72 100। সেইভাবে তোমরা অ্যান্সার করবে, নিজেরা করো, তারপরে সঠিক না ঠিক ভুল হলে কমেন্টে জানাও। কোশ্চেন নাম্বার 13, এই অনুপাতটির উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটি 3:7 হবে? আমি ধরে নিচ্ছি যে এক্স বিয়োগ করতে হবে, তাহলে 43 মাইনাস এক্স 91 মাইনাস সমান আসছে 3/7। কোনাকুনি গুণ করো, এক্স এর ভ্যালু বার করো, আমাকে কমেন্টে জানাও এটার অ্যান্সার কত। এছাড়া তোমরা অপশন টেস্ট করতে, অপশন টেস্টটা কিভাবে করতে? ধরো আমি অপশন এ টেস্ট করছি, তাহলে 6 বিয়োগ করছি, 6 7 13, তাহলে 37। আবার 6 5 11 85, এদের কাটাকাটি করবো, যদি আমাদের 3:7 আসে তাহলে অপশন এ অ্যান্সার নেবে। ঠিক আছে, অপশন টেস্টও করে দেখতে পারো। ঠিক আছে, কমেন্টটা অবশ্যই জানাবে প্রত্যেকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর দেখো কয়েকটা ভালো কোয়েশ্চেন এখানে আছে। এর মধ্যে চতুর্থ সমানুপাতি, তাহলে চতুর্থ সমানুপাতি বা ফোর্থ প্রপোর্শনাল মানেই জানি দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা ডিভাইড বাই প্রথম সংখ্যা। এটা হচ্ছে আমার ফোর্থ প্রপোর্শন, 5√24। তাহলে রুট গুলোকে ভাঙো, ছোট ছোট টুকরা করো, তাহলে 5 দুগুণে 10, আবার দেখো 3 ইন্টু √5, 4 6 24, 4 6 24, তাহলে 4-এর জন্য 2, বা 3 দুগুণে 6। দেখো এখানে কাটছে কত কত, 3 5 15, এটা একটা রুট থাকছে, সরি একটা 15 টাকা, 3 5 15, √3, আবার এখানে √2 কাটছে, আর এখানে কাটছে কি কিছু কাটে, আর এখানে দেখো থাকবে। তাহলে আমার এখানে 3 3 9 রয়েছে, একটা √5 আর একটা √5, তাহলে শুধু 5 ডিভাইড বাই 5 দুগুণে 10 একবারে করে দাও, নাহলে পাশে পাশে কেটে দিলেও অসুবিধা নেই। 45/10 4.5 অ্যান্সার। পরের কোশ্চেন নাম্বার 15, যদি বার্ষিক 10% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির উপর 3 বছর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ সর্বসুদের পার্থক্য 93 টাকা হয়, তবে মূল অর্থরাশির পরিমাণ। তাহলে এটা দেখো তোমরা জানো 3 বছরের ক্ষেত্রে সিআই মাইনাস এসআই সমান পি আর স্কোয়ার 300 প্লাস আর ডিভাইড বাই। আগের বছর দেখো আমি বলে দিয়েছিলাম যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় এসছে 2024 সালের সেটে, অর্থাৎ 2025 সালে এই কোশ্চেনগুলো আসছে। তাহলে এখানে আসল সুদের হারটা দেওয়া আছে 10%,
তাহলে 10 স্কোয়ার, আর এখানে আসছে 300 প্লাস আর মানে 310 ডিভাইড বাই 1 2 3 4 5 6টা সংখ্যা। তাহলে এখানে দেখো শূন্য শূন্য কাটো, 93 3-এ, আর এখানে দেখো 100, 10 স্কোয়ার মানে 100, আর দুটো শূন্য কেটে দাও, তাহলে পি সমান 3। আচ্ছা ভাই, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। 4,824 টাকাতে একটি পণ্য বিক্রি করে একজন ব্যক্তির 20% লাভ করেন। যদি পণ্যটি 6,000 টাকাতে বিক্রি করেন তাহলে তার লাভের শতাংশ কত? এটা খুবই সহজ কোশ্চেন। তাহলে দ্রব্যটার কিনা দাম কত, সিপিটা বার করুন। 4,824 টাকায় বিক্রি করলে যদি 20% লাভ হয় তাহলে আমরা কিনা দাম, তাহলে বিক্রি দাম থেকে কিনা দামে গেলে 100 উপরে হয়, 120, শূন্য শূন্য কাটো, 12 4 48, 12 2 40, 4,020 টাকা হচ্ছে কিনা দাম। 6,000 টাকা যদি বিক্রি করতে হয় তাহলে আমার লাভ কত হবে? 6,000 টাকায় বিক্রি, 6,000 মাইনাস 4,000, লাভ আসছে এদিকে 80 টাকা, আর এদিকে আসছে তোমার 19, তাহলে 1980 টাকা লাভ। তাহলে লাভ পার্সেন্টেজ সমান কি জানি, মোট লাভ বাই ক্রয় মূল্য, 1980 ডিভাইড বাই 4,020। এখানে দেখো কাটাকাটি করবে, অ্যান্সার পেয়ে যাবে 49 পয়েন্ট সামথিং পেয়ে যাবে। 49% লাভ আছে। কোশ্চেন নম্বর 17। কাঞ্চন 153টি চেয়ার বিক্রি করেছে, 78 চেয়ার বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার শতকরা লাভ। দেখো আগের ভিডিওতে আমি এই অঙ্কটা তোমাদের বলেছি, সেম কোশ্চেন প্রত্যেকটা ভিডিওতে আছে, এটার অ্যান্সার আমাকে জানাও। কোশ্চেন নম্বর 18। এই দেখো অভিন্ন বার্ষিক সরল সুদের হারে, মানে সরল সুদের হারটা অভিন্ন মানে কি, সুদের হারটা কি, 5,000 টাকা, 5,400 আর 10,200, তাহলে 5,000 আর 10,000-এর পার্থক্য, 10,200 পার্থক্যটাকে বার করে শর্টে যায়, তাহলে এর পার্থক্য কত আসছে? 4,800 টাকা। তাহলে এই 4,800 টাকা আসলের পার্থক্য, তাহলে সুদের পার্থক্য দেওয়া আছে এত টাকা বেশি, তাহলে আমরা সুদের হার সমান সুদ ইন্টু 100 ডিভাইড বাই আসলের পার্থক্য ইন্টু আসছে 4 বছর, শূন্য শূন্য কাটো, 24 3-এ 72, 24 2-এ 48, আবার 4 25-এ 25 3-এ, এখানে শূন্য একটা কেটেছিল, আর 2 দিয়ে 4, 2 5 10, 5 থাকে, তাহলে এখানে আসছে 15/4, 4 3-এ 12, 75, 3-এর 4 মানে 0.75, 2-এর 4 মানে 0.5, আর 1-এর 4 মানে 0.25। কোশ্চেন নাম্বার 19। চারটি সংখ্যা 75, 45, 180, 110-এর লসাগু কত? দেখো সিম্পল একটা লসাগু, তোমরা এর উত্তর আমাকে কমেন্টে জানাও, বারবার একই টাইপের অঙ্ক আসছে। কোশ্চেন নাম্বার 20। এটাও তোমাদের জন্য আজকে ছেড়ে দিচ্ছি যাতে ভিডিওটাও বেশি বড় না হয়ে যায়। গড় গতিবেগ একটু আগেই করলাম, গড় গতিবেগ মানে একই দূরত্ব যাচ্ছে আসছে, আলাদা আলাদা গতিবেগ নিয়ে, অর্থাৎ গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, আর 2 ইন্টু গতিবেগের গুণফল বাই গতিবেগের যোগফল। আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো বন্ধুদের, জানাও, যাতে আমার চ্যানেলটা একটু ভিউজ বাড়ে, তার সাথে ওয়াচ টাইমও বাড়ে, ভিডিও আপলোড করে যাতে আমারও একটা ইন্টারেস্ট থাকে।